আসসালামু আলাইকুম। আমাদের উচ্চারণের ৪৫টা নিয়মের মধ্যে আজকে শিখব ৮ নাম্বার নিয়মটা বা ৮ নাম্বার রুলসটা। সো এখানে কনসোনেন্ট প্লাস আই বা এ প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এ এর উচ্চারণ আইয়ার মতো হয়। যেমন এখানে ডি আছে, তারপর আই এবং এ আছে, তারপর আবার এল আছে। সো ডি একটা কনসোনেন্ট এবং আই এর পরে আবার কনসোনেন্ট এল আছে। এটার উচ্চারণ হবে ডায়া, ডায়া, ডায়ালগ বা কথোপকথন, ডায়ালগ, ডায়মন্ড, লায়ার, লাইবিলিটি। সো এই যে কনসোনেন্ট, তারপর আই এ, তারপর আবার কনসোনেন্ট, এরকম যদি থাকে তাহলে এআই এর উচ্চারণ এর মতো হয়, যেটা আমরা দেখলাম ডায়ালগ, ডায়মন্ড, লায়ার, লায়াবিলিটি। তারপর আই প্লাস আর প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে আই প্লাস আর প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে আয়ের উচ্চারণ আই না হয়ে এ হয়। কিভাবে? এফ আই আর এস টি, এখানে হওয়ার কথা ছিল ফিস্ট, কিন্তু এখানে ফিস্ট হবে না। কারণ কেন হবে না? কারণ আয়ের পরে আর আছে এবং আর এর পরে আবার কনসোনেন্ট আছে। এই কারণেই আর এবং এস থাকার কারণে, আয়ের পরে আর এবং এস থাকার কারণে কিন্তু ফাস্ট বা এর মতন হচ্ছে ফাস্ট। যেমন বার্থ, বার্ড, সার্কেল। দেখেন আয়ের পরে আর আছে প্রত্যেকটাতেই, এরপরেই কিন্তু কনসোনেন্ট আছে। এখানে সি আছে, তারপর এখানে ডি আছে, এখানে টি আছে, এখানে এস আছে। তাহলে আই এবং আর কোনো ওয়ার্ডের মধ্যে থাকলে এবং আর এর পরে যদি কনসোনেন্ট হয় তাহলে ওই আয়ের উচ্চারণটা এর মতো হয়। ঠিক আছে। 10 নম্বর রুলসটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট ওয়ার্ড এ কনসোনেন্ট আই প্লাস ই এভাবে ব্যবহৃত হলে উচ্চারণ আই এর মতো হয়। যেমন 3 বর্ণ মাইস, এমআইসি মাইস, রাইস, ওয়াইজ, সাইজ, এইভাবে মাইস, রাইস, ওয়াইজ, সাইজ আয়ের মতো উচ্চারণ হয়েছে। আয়ের মতো উচ্চারণ হয়েছে কেন? কারণ আয়ের পরে ই আছে। ওয়ার্ড কনসোনেন্ট কি আছে? কনসোনেন্ট প্লাস আই, কনসোনেন্ট প্লাস আই প্লাস কি ই, যার ফলে আয়ের মতো উচ্চারণ হচ্ছে।